মনিটর ঠিক কর। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खज़ीना ओ ज़ीर कदम आज भी आलम का खज़ीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर इसका सफीना तूफा से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम
मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरोफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरोफ हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেরানীগঞ্জ মডেল থানা শাখার উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন দোয়া মাহফিল 5 সেপ্টেম্বর 2025। মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিদ্দিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সুস্থতাকে আল্লাহ পাক দায়মি ভাবে কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়া মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ শুনতেছেন, রাস্তা আটকাবেন না, গাড়ি চলাচলের পথ যেন বন্ধ না হয়। এই জন্য আমি এই রাস্তাঘাটের প্রোগ্রাম নেওয়ার আগেই বলি মাঠ আছে কিনা। মুসিবত, এমন কোনো কাজ করার উচিত না যে কাজের দ্বারা মানুষ ইসলামের উপরে কোনো খারাপ আচরণ করবে, ধারণা করবে। ইসলাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটি ধর্ম, যে ধর্মটা চোখ দিয়া তাকাইলে চোখ শীতল হয়ে যায়, মেধা দিয়া ভাবলে মেধা ঠান্ডা হয়ে যায়। এটা কাজে লাগাইতে পারলে সে দুনিয়াতেও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। আর ইসলাম ছাড়া যারা দুনিয়াতে বড় হতে চাবে, একবার ফুলের মালা, শেষে জুতার মালা। আমাদের ইসলাম যারা নিয়ে চলি, আমাদের এই চেয়ারের কোনো মেয়াদ আছে? বলেন, কে আসলো কে গেল কোনো টেনশন আমাদের নাই। এই সম্মান কে দিছেন? কি আল্লাহর ইসলাম সারা দিছেন না ইসলামের বদৌলতে? ইসলামকে আপনারা মানেন না কেন? ইসলাম ছাড়া সুন্দর কোন ধর্ম থাকলে বলেন, সেটাই যাই। আছে? একজন মানুষ আর একজন মানুষকে দেখলে সম্মানের সাথে সালাম দিবে, এটা ইসলাম শিখায়, আর কেউ শিখায় না।
কোন ব্যক্তি অসুস্থ, দ্রুত দেখতে যাও, সহযোগিতা করো। ইসলাম শিখায় জবানের দ্বারা কাউকে কষ্ট দিও না। প্রকৃত মানুষকে আমরা এখানে সবাই কি হাকিকতে মানুষ হতে পারিনি। বক্তা হয়েছি ঠিক, মানুষ হইনি। বক্তা হওয়া খুব সহজ, মাওলানা হওয়াও কি, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া, মানুষ হওয়া বড় কঠিন। ডাক্তার হইয়া তাসলিমা নাসরিন দেশে থাকতে পারে না কেন? ডাক্তার হইছে, মানুষ হতে পারে নাই। বুঝে আসছে কথা? মানুষ ভিন্ন জিনিস। মানুষ হইলে মানুষ সবাই তাকে মাথায় নিয়ে রাখবে। বক্তা হয়েছি, মানুষ হতে পারিনি। আর মানুষ জন্মগত ভাবে হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য মানুষ হওয়ার কারিগরের কাছে যেতে হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलाइन इमामुल मुरसलीन हजरत मुहम्मदुर রাসূলুল্লাহ। সবাই মহব্বতে আবার করেন। দরুদ পড়লে গুনাহ না সওয়াব? সওয়াবের প্রয়োজন নাই, আবার পড়েন। একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, সাল্লাল্লাহু আলাইহি। নবী বলছেন আমার দোয়ার সাথে আমার আহলে বাইতের জন্য দোয়া করো। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এইটা একবার পড়লে সাথে সাথে 3টা পুরস্কার। কতটা পুরস্কার? প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। এই 3টা পুরস্কার কয়বার পড়লে? যদি 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার পড়েন। যারা 300 বার প্রতিদিন দরুদ পড়ে এরা রাসূলের হাকিকতে আশিক, বাকিরা আশিক হবে তবে ভণ্ড আশিক, তারা প্রকৃত আশিক না। বুঝলেন না কথা? আমার ভক্ত, খাঁটি ভক্ত বুঝবেন কিভাবে? সবাই আপনারা ভক্ত, আমার মতো টুপি, আমার মতো জামা, আমার রঙে যে রং লাগায় সে কঠিন ভক্ত। সবাই রাসূলের আশিক, কিন্তু বেনামাজি রাসূলের আশিক না। সবাই রাসূলের আশিক, সুদখোর রাসূলের আশিক না, ঘুষখোর রাসূলের আশিক না। প্রকারান্তরে এরা রাসূলের চূড়ান্ত দুশমন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অনেক কথা কেমন যেন গীবতের মতো হয়। আপনারা জানেন গীবত করা হালাল না হারাম? আমরা হুজুরেরা জানি না। বুঝে বুঝে জবাব দেন। জানি কি একটু কম জানি? বরং আমরা আপনাদের থেকে একটু বেশিটা কি আপনারা জানেন গীবত করা হারাম, আমরা হুজুরেরা জানি কিছু কিছু ক্ষেত্রে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এটা তো আপনি জানেন না। মানে আপনি বিড়ি টেনেন আর কোন হুজুর ওয়াজ করলো না গীবত করলো না, আপনি তো জানেন না। আপনি তো মূর্খ পণ্ডিত। গীবত করা হারাম, 4 কারণে গীবত করা ওয়াজিব। ওয়াজিব মানে কি? না করলে গুনাহ হবে। অতএব উলামায়ে কেরাম গীবত যদি মনে করেন করতেছে, এর মধ্যেও কারণ আছে। ইসলামের বিরোধী শক্তির বিরুদ্ধে উম্মতকে সজাগ করা, নাম লইয়া বলা, এটা গীবত হলেও সওয়াব। গীবত হলো বাতিলের বিরুদ্ধে কথা বলা। অনেকে বলে হিংসা। দেখছনি হুজুরের মধ্যে কি হিংসা, অমুকের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে বলে। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা। রাসূল বাতিলের বিরুদ্ধে কথা বলেন নাই? বাতিলের বিরুদ্ধে আল্লাহ কোরআনে আইন পাশ করেন নাই? তাহলে বাতিলের বিরোধিতা করা কি হিংসা না ঈমান? ঈমান। আপনি হিংসা বলেন কেন? আপনি হিংসার ডেফিনেশনই তো জানেন না। আল্লাহ হেদায়েত দান করুন।
তাহলে ইনশাআল্লাহ কতবার দরুদ করব প্রতিদিন? রবিউল আউয়ালের আলোচনা তো সিরাতুল নবী, এজন্য ভূমিকায় মূল কথাগুলো ওদিকেই যাচ্ছে। তাহলে কতবার? সপ্তাহে একদিন। বলেন, সব খেয়াল করেন, মুখস্থ করবেন, একেবারে কঠিন ভাবে মুখস্থ করবেন যা বলতেছি। প্রতিদিন কতবার? 300 বার। 300 বার দরুদ পড়লে কি একটু গণনা লাগবে না? গণনার জন্য কি নিবেন? কি নিবেন? তাসবিহ। এখন অনেকে বলে তাসবিহ পড়া বেদাত। ভালো করে মুখস্থ করবেন। তাসবিহ টেনে আমল করা সুন্নতে সাহাবা। 3 বার মুখস্থ করেন। তাসবিহ হাতে নিয়ে আমল করা কি? তাসবিহ টেনে হাতে নিয়ে আমল করা কি? যারা তাসবিহ পছন্দ করে না তারা ভণ্ড। কোন ঝামেলা আছে থাকলে দাঁড়ান। তাসবিহ হাতে নিয়ে আমল করা কি? বলেন বলেন। সুন্নতে। যারা সাহাবা মানে না এরা হক না ভণ্ড? এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। তাহলে কি হাতে নিবেন? তাসবিহ আছে? আছে। যাবো নাই? এতে আমরা হাদিয়া দিব। একটা তাসবিহর দাম কত? 20 টাকা। আরে ভাই, জুতা কিনতে পারেন 3000 টাকা, তাসবিহ কিনতে এত দাম কেন? প্রশ্ন কেন? আমার আব্বা বলছে যদি 5000 টাকার টুপি পেতাম ওইটাই কিনতাম। জুতা কিনি 5000 টাকা, তো টুপি থাকবে 1 লাখ টাকা। তার মানে বিশাল স্বর্ণ দিয়ে বানানো বিষয়টা এমন। তাহলে সবাই তাসবিহ কিনবেন। কারা কারে আমলটা চালু করবেন? আপনার নিজে তাসবিহ টানবেন, মায়ের তাসবিহ কিনে দিবেন। কারা কারা? আব্বারে তাসবিহ দিবেন কিনিয়া, স্ত্রীর হাতে তাসবিহ কিনে দিবেন, বোনের হাতে তাসবিহ দিবেন। আমি কি অনর্থক বলতেছি? দিবেননি? তাসবিহ হাতে থাকলে 100 বার না হোক, 300 বার না হোক, 2-1 বার তো সুবহানাল্লাহ হইব। হবে না? হবে। তাসবিহর আমল চালু হয়ে যাবে। আর বাথরুমে গিয়ে কেউ টাইমেন না, সাবধান। আবেগকে কন্ট্রোল করতে হবে। তাহলে তাসবিহ হাতে নিয়ে আমল করা ওলামায়ে কেরাম সাক্ষী দেন। ঠিক আছে? ঠিক আছে। আপনারা আউলেই গেলে তো পুরো দেশ আউলেই। আল্লাহ হেদায়েত দান করুন। আলেম ওলামা এক হয়ে গেলে পুরো দেশ এক। কিন্তু কঠিন এক প্যারায় আছি আমরা। ওলামায়ে কেরাম দলে এক হতে না পারে, এজন্য বহু টাকা বিলানো হচ্ছে। কারণ জানে আলেম ওলামা যদি এক ময়দানে আসে, এই সোনার বাংলায় কেউ কথা বলতে চাইলে আলেমের অনুমতি নিতে হবে। এটা সব নাস্তিকরা জানে। এজন্য বহু কালো টাকা দিয়া স্বার্থলোভীদেরকে লাগাই দিছে। আলেম জানা এক না হয়, তা কেমনে বিরোধিতা করবো? কানে কানে দিয়া বলবো অমুক আলেম তো আপনার বাস দিছে, বা ফেসবুকে লেখো। একজন লেখতেছে, আমার ভক্ত যারা আমারে আরশাবিম উঠায় আর বাকিদেরকে জিনের নিচে নিয়ে যায়। এইভাবে ফেসবুকে লেখালেখি কইরা আলেমদের মাঝে বিভেদ, দূরত্ব তৈরি করে রাখছে। এই জন্যই তো আমি সারা বাংলাদেশে বলি যে ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখে, যারা বলে, তারা মা বাবার সবগুলো অভিশপ্ত সন্তান, মা বাবার আদরের সন্তান না। আলেমের বিরুদ্ধে লেখলে শেষ ফল কি হয়? ইসলামেরই বদনাম হয়। আল্লাহ হেদায়েত দান করুন। দরকার কি? আর আলেমের বিরোধিতা করা এটা ইন্টারন্যাশনাল এক ষড়যন্ত্র। এমনিই তো আলেমের বিরোধিতায় বহু ষড়যন্ত্র চলে যাচ্ছে, চোখেও ধরা যায় না। যেমন এখন আন্তর্জাতিক
এখন একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, যেটা এক পর্যায়ে আসবে শুধু আলেম ওলামার কথা কেউ মানতে চাইবে না, বলবে আলেম ওলামা সব ভুয়া। তাহলে আসল কি? বলে AIF। আই মানে কি? আই অর্থ কি ইংলিশে? এই যে অ্যাপসটা, এটা কত দ্রুতগামী জানেন? আমি যদি বলি আজকে রবিউল আউয়াল কেরানীগঞ্জ যাচ্ছি, এআই তুমি আমাকে একটা বয়ান সাজায় দাও, আমার কিতাব দেখার টাইম হয় নাই, 5 সেকেন্ডের মধ্যে 50টা সহিহ হাদিস, 50টা কোরআনের আয়াত, 30টা তাফসীরের এডিশন নিয়ে তথ্য নিয়ে আমাকে সামনে হাজির। আপনি যে তথ্য খুঁজিয়াও পাবেন না, এআই কে বলেন এই তথ্য দাও, পৃথিবীর কোন রাষ্ট্রের কি চান, কোন ভাষায় চান, সব আপনার সামনে 5 সেকেন্ডে রেডি। যাবে ইমান দুর্বল, এরা আস্তে আস্তে ওদিকে গিয়া হঠাৎ করে বলবে না হুজুর খারাপ, এবং এই এআই ঠিক, হুজুর ব্যাঠিক। হট করে এই এআই এর ব্যাখ্যা যে যেভাবেই দেন, সহজে বলেন তো এই অ্যাপস এটা একটা সংগঠনের পক্ষ থেকে, এটা কন্ট্রোল করে কে? চরমনাইদ্দিন সাহেব, তাবলিগ জামাত, জামাত ইসলামী, দেওবন্দি কওমি। বলেন তো এই অ্যাপসটাকে কন্ট্রোল করে কারা? ইসরায়েল, আমেরিকা। মুসলমানের বন্ধু না চিরন্তন দুশমন? দুশমন যদি আপনাকে সালাম দেয়, বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। খুব সাবধান। দুশমন যদি মিষ্টি খাওয়ায়, বুঝতে হবে ভিতরে বিষ আছে, খবরদার। ইহুদি, খ্রিস্টান, মুসলমানের চূড়ান্ত দুশমন, কোনো সন্দেহ নাই। ওরা যদি আমাদের আদর করে, তাহলে বুঝতে হবে এর পেছনে কাহিনী আছে। খুব সাবধান, খুব সাবধান। তো এক সময় এই AIF ইসরায়েল থেকে আস্তে আস্তে ফট করে দাজ্জাল এসে বলবে এটা আমার। এই AIF যে সংগঠনের প্রতীক, এটার মনোগ্রাম হলো এক চোখ। মনোগ্রাম কি? এক চোখ। দাজ্জালের কয় চোখ? গ্রাস করে ফেলতেছে গোটা দুনিয়াকে ইহুদি খ্রিস্টান। সৌদি আরবে গিয়ে দেখলাম বিভিন্ন সাইনবোর্ডের মনোগ্রাম এক চোখ। আমেরিকাতে আমাকে মনোগ্রাম ব্যবহার করো, কি চাও সব দিব। দূরের থেকে তাকাইলে দেখবেন মনোগ্রাম এক চোখ। দাজ্জাল এসে বলবে এটাই আমি। দুর্বল ঈমানওয়ালারা বলবে তুমি আমাদের খোদা হওয়ার যোগ্য। আল্লাহ হেদায়েত দান করুন। বড় কঠিন হালাত। কিয়ামতের আগে আর রাসূল আসবেন না আপনাদেরকে ঈমানের দাওয়াত দিতে। কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক রাস্তা দেখাবে, শান্তির পথ, মুক্তির পথ, সম্মানের পথ, নিরাপদ জীবন যাপনের পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। আর কেউ? অতএব এই জাতির জন্য চিরন্তন বন্ধু উলামায়ে কেরাম, আর বাকি সব ঠান্ডাবাজার, ধান্দাবাজ। উলামায়ে কেরাম এই জাতির জন্য নিঃস্বার্থভাবে যে মেহনত করে, আর কেউ করে না। প্রমাণ? 1 মিনিটে প্রমাণ। করোনার কথা ভুলে গেছেন? মনে আছে? বাবাকে করোনায় ধরেই ধরল। বাবার 2 কুলাঙ্গার শিক্ষিত সন্তান ট্রিপল মাস্ক লাগায় দরওয়াজা আটকায়া দিয়া এলাকার গরিবের লাশটা টেনে রাস্তায় দিয়া টাকা দিল। লাশ টেনে রাস্তায় নিয়ে গেল, জানালা লক করে দিল। কুলাঙ্গার শিক্ষিত 2 সন্তান জানালা দিয়া তাকায় দেখলো না বাবার লাশ, কুকুর খেলো না জানাজা হলো। ইতিহাস মানুষকে ক্ষমা করে না, ইতিহাস ভুলে যাবেন না। সেই সময় আমার দেশের টুপিওয়ালা আলেমরা সেই করোনার শত শত লাশ কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ালেন, কবরে দাফন করলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। দুনিয়ার স্বার্থে বলেন,
আর একটা 30 সেকেন্ড উদাহরণ দিচ্ছি। সরকারি চাকরি যারা করে বা বেসরকারি চাকরি করে, দ্রুত জবাব দিবেন তাদের ডিউটি দৈনিক কত ঘন্টা, নিম্নে বেতন কত বলেন? নিম্নে 20,000 বেতন, প্রতিদিন ডিউটি কত? 8 ঘন্টা। এরপরে টেবিলের নিচে বাম হাতে কত মুক্তা তো পাওয়াই যায়, পৃথিবীর কোথাও না পাওয়া গেলে সোনার বাংলায় পাওয়া যায়। কি আচ্ছা বলেন তো, মসজিদের ইমাম সাহেব যারা আছেন তাদের ডিউটি কত ঘন্টা বলেন? মাসে বেতন কত? এই যে অল্প টাকা বেতন, তাও কি নগদ না বাকি? মসজিদের সভাপতির বেতন 100 টাকা, সেক্রেটারি 50, বেশি দেওয়া যাবে না তো সভাপতি অপমান হবে। তাও মাসে মাসে ঠিক মতো দেওয়া হয় না। ইমাম সাহেব আন্দোলন করছেন, জুমার সূরা কি উল্টা দিকে পড়ছেন, নিঃস্বার্থ ভাবে রিমান্ডের মতো থাকে মসজিদে। এক ওয়াক্ত নামাজ না পড়াইলে রিক্সা ড্রাইভার রিমান্ডের মতো ধরে ফেলে, গেছিলেন কোন? ইমাম সাহেব বলে, কে তুমি? বলেন রিক্সা ড্রাইভার। এত পাওয়ার কেন? বলে 5 টাকা মাসে বেতন দিন, সে পাওয়ার। এরকম বেয়াদব আছে না নাই? তাহলে পুরা 24 ঘন্টা মসজিদের ডিউটি করে 5,000 টাকা দেন, 10,000 টাকা দেন, এর থেকে জুলুম জমিনে আর কি হতে পারে? কিন্তু কোন আলেম কি বদদোয়া করছে? তাহলে এর থেকে আপনাদের আপন বন্ধু আর কারা? এই জন্য যুবকদেরকে বলে যাই, 200 থেকে 500 টাকা খরচ করে ব্যানার বানাও, পুরা এলাকায় ছড়ায় দাও, ব্যানার টানাও। এ জাতির জন্য নিঃস্বার্থ বন্ধু ওলামায়ে কেরাম, বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ। আল্লাহ হেদায়েত দান করুন। হাত নামান, বসেন, স্লোগান টোলোগান দিয়েন না। স্লোগান তো আসতেছে নির্বাচনের সময়, ও সময় তো দিতে হবে না, সেই সময় রিজার্ভ রাখেন। ভোটের আগের রাত্রে টাকা খাবেন, টাকা খাইবেন যারা আমাকে বয়ানে ধরবে না, তারা কম খাবেন না। আমার অনুরোধ, জনমের মতো টাকা খাবেন, ভোটটা দিবেন ইসলামের পক্ষে। কারণ এই বাংলাদেশে কোন মায়ের সন্তান বাবার টাকায় মাস্তানি করতে পারে না। জনগণের টাকা নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ। অতএব ওরা টাকা দিলে বেশি বেশি দিতে বলবেন, যে দে আমাদের টাকা আমাদের দে, খাইয়ে লইয়া মোনাজাতটা দিয়ে ভোটটা দিবেন ইসলামের পক্ষে। যারা খাবেনি আমাকে বয়ানে ধরবে না, তাদেরকে বলছি। এই সুযোগে যারা খাইবেন না তারা খাইয়েন না। আল্লাহ হেদায়েত দান করুন। তবে ওই টাকা খাওয়া কি হালাল? এতে বাথরুমের পায়খানা খাওয়া ভালো। 10 গ্রাম পায়খানা খাইয়া দোকানে হালাল সাবান কিনিয়ে কুলি করবেন, গন্ধ শেষ। কিন্তু টাকা খাইয়ে যারা মরবেন, জাহান্নামের আগুন ছাড়া আপনার গন্ধ যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? তাহলে ইনশাআল্লাহ দৈনিক কতবার দরুদ পড়তে হবে? পড়া যাবে না ইনশাআল্লাহ। তবে 2 শর্ত মাইনা করতে হবে। 6 শর্ত। 1 নম্বর শর্ত, নিরিবিলি জায়গায় বসে নির্জনে ধ্যানের সাথে করতে হবে। 2 নম্বরে পবিত্র অবস্থায়। নির্জন সময় কখন? ঘুমের আগে অথবা ফজরের নামাজের পরে। কেউ যদি ওযু বানাইয়া ঘুমের আগে তাসবিহ হাতে নিয়া জায়নামাজ বিছাইয়া এরপরে সুন্দর ধ্যান ও খেয়ালের সাথে 300 বার দরুদ পড়ে, সময় থাকলে যেটা নামাজে পড়ি সেটা, সময় কম হলে সংক্ষিপ্ত যেটা বললাম সেটা পরে যদি পবিত্র বিছানায় ডান কাছে ঘুমায়, চেহারাটা কিবলার দিকে ঘুরাইয়া ইনশাআল্লাহ দরুদের বরকতে ঘুমের মধ্যেই রাসূলের সাথে মোলাকাত হয়। घर के आमिले सल्लु मुदाम आतिश दुखशवद बरवाय हवा। প্রতিদিন কতবার বেশি বেশি দরুদ পড়ার আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমি আমলের জগতে ঢুকে যত কিতাবাদি খুঁজে দেখলাম,
পুরা কোরআন হাদিসের জগতে মৌখিক নফল আমভাবে দুইটা পাওয়ারফুল আমল সব থেকে বেশি, এক হলো ইস্তেগফার আর একটা হলো দরুদ শরীফ। এর থেকে পাওয়ারফুল আমল এই জমিনে আর নাই। আপনি পড়েন না, অনেকে পড়েন, পাওয়ার পান না কেন? যেভাবে পড়া উচিত ওইভাবে পড়েন। আপনি পারবেন আল্লাহুম্মা সাল্লি আলা, আপনি বলেন সাল্লাল্লাহ, হবে কেমনে? আপনি বলেন আল্লাহুম্মা, এটা কি মজাক করার জিনিস? মহব্বতের সাথে পড়বেন, দিল নরম হবে, চোখে পানি আসবে। সেইভাবে বলেন, আজমতের সাথে বিশ্বাস নিয়ে পড়েন, নগদ ফলাফল চলে। দরুদ এমন একটা পাওয়ারওয়ালা আমল, যে পাওয়ারওয়ালা আমল করলে শুধু মরার পর না, দুনিয়া ফিরলা। ব্যবসায় সমস্যা দরুদ পড়েন, সমাধান। বিবাহের সমস্যা দরুদ পড়েন, সমাধান। অসুস্থতার ঝামেলা দরুদের আমল করেন, সমাধান। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, উলামায়ে কেরাম, এলাকাবাসী, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমিক, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ মাহফিলকে কবুল করেন। কি মনে হয় আমিন কবুল হবে না? আল্লাহ মাহফিলের বরকতে গোটা দুনিয়ার মুসলমানের ঈমান, আমল, ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ মাহফিলের বরকতে আমার দেশের প্রবাসে যারা আছেন, আল্লাহ তাদেরকে হেফাজত করেন। আমার এই ছোট্ট বাংলাদেশকে আল্লাহ পাক হেফাজত করেন। জালেমদের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। ব্যবসায়ীদেরকে জুলুম থেকে হেফাজত করেন। চাকরিজীবী, শ্রেণী পেশার সবাইকে আল্লাহ পাক জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। কবরস্থ যারা দুনিয়া থেকে চলে গেছেন, জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ রোগীদেরকে সুস্থতার নিয়ামত আল্লাহ দান করেন। জালেমদের হেদায়েত দান করেন। হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ। জালেমদের হেদায়েত দান করেন। হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ। জালেমদের হেদায়েত দান করেন। হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, রবিউল আউয়ালের আলোচনা। আমি আয়াত আর হাদিসের তরজমা বলে কিছু ব্যাখ্যা শোনাবো। যে আয়াত করেছে, ছোট এক আয়াতের অংশ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি উম্মতকে বলে দেন, হে দুনিয়ার মানুষ, অবশ্যই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। হাদিসে পাকে রাসূল বলেন, আমি বিদায় বেলা উম্মত তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, যদি আঁকড়াইয়া ধরো, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। দুই জিনিসের, এক হলো কোরআন, দ্বিতীয়টা হলো রাসূলের আদর্শ সুন্নাত। এই দুই জিনিস যারা আঁকড়ায় ধরবে, কিয়ামত পর্যন্ত এদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এবার আসেন কিছু ব্যাখ্যা। রবিউল আউয়াল 12 মাসের একটা আরবি মাসের নাম। এ ভাই উঠা বসা করলে আমি ছেড়ে দিব। পৃথিবীতে কথা বলার মতো কষ্ট আর কিছুই নেই। আপনাদের ধৈর্যের উপরে বলবো, না হয় রেস্টে চলে যাবো। অনবরত কথা বলা, এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব। আপনি তো মনে করেন খুব সহজ। আসেন তো দেখি। একজনে খালি বক্তব্য দিবে রাজনীতির মাঠ ঠিক রাখার জন্য, 2 মিনিটে প্যাচ লাগায় ফেলায়। ঈদের জানাজা বানায় ফেলায়, লাকুম দীনুকুম বুখারী বানায় ফেলায়, মানে মাথা নষ্ট। অতএব বসছেন, কষ্ট দিয়েন না, শুনেন। কষ্টটা আমার হচ্ছে বেশি। বছরে মাস হবে কতটা? 12 মাস। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসেও হবে না, 13 মাসেও। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ
ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন গণনার আকারে জমিনের মধ্যে মাস হবে বছরে কয়টা? 12টা। এই 12 মাসের মধ্যে আবার 4 মাস আরো বেশি দামি, আরো বেশি দামি। এই যে বছরে মাস হবে 12টা, আর এর মধ্যে 4 মাস অন্য মাসের তুলনায় আরো দামি। এই কথাটা আল্লাহ বলেন আমি সিদ্ধান্ত নিয়ে লিখে ফেলেছি লৌহে মাহফুজের মধ্যে। তখন আসমান জমিন সৃষ্টি যখন করেছি তখন ওই যে 4 মাস ধরে দামি, এর মধ্যে একটা মাসের নাম রজব। মাসের নাম কি? এরপরে শাবান, এরপরে রমাজান, অর্থাৎ রমাজানের আগে শাবান, তার আগে কি রজব, আর বাকি 3টা মাস একসাথে লাগানো যুলকদা, যুলহিজ্জা, মুহররম, অর্থাৎ হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস। এবার খেয়াল করেন এই 4 মাস যথেষ্ট পরিমাণ সম্মানিত বলার কারণ হলো এই মাসের মধ্যে যুদ্ধ করা যাবে না, আন্দোলন করা যাবে না। সেই সময়ের হিসাব, সেই হিসাবে এখন আর নাই। এখন সুযোগ পেলে, পরিবেশ থাকলে, যুদ্ধের প্রয়োজন হলে মুহররমে করো, রজবে করো, কোনো নিষেধাজ্ঞা নাই। তবে আমি হাফিজুর রহমান এখানে ঘোষণা দিলে হবে না। দেশের রাষ্ট্রের সমস্ত উল্লেখযোগ্য উলামায়ে কেরাম বসে, বোর্ড বসে, এরপরে প্রেক্ষাপট অনুযায়ী যদি সবাই একমত হয়ে ফতোয়া প্রদান করেন এখন জিহাদ করা যাবে, তখন জিহাদ করা যাবে। আমি একা বললে হবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আচ্ছা এবার খেয়াল করেন এই যে 4 মাস সম্মানের রজব, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এর মধ্যে রবিউল আউয়াল কয় নাম্বার সিরিয়াল আছে? খবর নেই। আছে? কথা বলেন না কেন? রজব, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই যে 4 মাসের নাম বললাম, এর মধ্যে রবিউল আউয়াল কয় নাম্বার সিরিয়াল আছে? তার মানে কি সম্মান নাই? রমাজানের নাম আছে, অথচ রমাজানের ফজিলত তো আলাদা। কোরআনে রমাজানের নাম আছে, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজানের নাম কোরআনে আছে না নাই? অথচ রমাজানের এই 4 মাস দামি মাসের মধ্যে সিরিয়ালে নাই। তার মানে কি এটার সম্মান নাই? আছে। এগুলো বুঝাইতে গেলে অন্যদিকে যাবে। তো রবিউল আউয়াল এমন একটা মাস, যেই মাসে অধিকাংশ ঐতিহাসিকগণ লিখেছেন সবাই না, রাসূল দুনিয়াতে আসছেন, আবার এই রবিউল আউয়ালে রাসূল বিদায় নিয়েছেন। তবে রাসূল কোন মাসে আসছেন এ নিয়েও অনেক মতভেদ আছে। রমাজানে আসছেন এই কথাও আছে, তবে অধিকাংশ মতামত রবিউল আউয়ালে আসছেন। দিন সোমবার, আসার দিনও সোমবার, যাওয়ার দিনও সোমবার। টাইমও আলাদা, তারিখও আলাদা। আসার তারিখ কেউ বলেন রবিউল আউয়ালের 8, কেউ বলেন 9, কেউ বলেন 11, কেউ বলেন 12, আরো অনেক মতামত আছে। এখন আমি বলছি এটাই মানতে হবে, বিষয়টা এমন না, বরং আরো সহজ হয়ে গেছে। আপনি গুগলে সার্চ দেন রহমতের নবী কোন মাসে আসছেন, কোন তারিখে আসছেন, গুগলে সার্চ দিলে ডিটেলস চলে আসবে। কতটা তারিখ নিয়ে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, সব আসবে। অতএব আমার কথা আপনার মানতে বাধ্য না। বাকি আমি স্মরণ করাই দিতেছি, খেয়াল করেন। রবিউল আউয়ালে আসছেন আর গেলেন। দিন কি?
সোমবার আসার টাইম, রাত দিনের মধ্যখানে সুবহ সাদিক যাওয়ার টাইম, জোহরের নামাজের আগে সোমবার দিন রাসূলের ইন্তেকাল, বুধবার দিন গিয়া রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় রাসূলের দাফন। রাসূলের ইন্তেকাল হলো সোমবার দিন চাঁদের সময়, জোহরের আগে দাফন হবে। সাথে সাথে রাসূলের হাদিস, মাইয়্যিতকে দেরি করায় না, কষ্ট পায়, দাফন করে দাও। রাসূলের দাফনে দেরি হলো কেন? বুধবার দিন গিয়া রাতের বেলায় দাফন কেন? এটাও ভিন্ন আলোচনা, যদিও সিরাতের আলোচনার অংশ। এখানে লেখা আছে সিরাতুন নবী উপলক্ষে মাহফিল। কি উপলক্ষে? রাসূলের শান সম্পর্কে আমরা বাংলাদেশে তিনটা শব্দ বেশিরভাগ দেখতে পাই। আর একটা শব্দ আছে, একটা শব্দ সিরাতুন নবী, আর একটা শব্দ মিলাদুন নবী, আর একটা শব্দ দেখি দাওয়াতুন নবী, আর একটা শব্দ আছে ওয়াফাতুন নবী। কয়টা শব্দ? ভালো করে খেয়াল করবেন। সিরাতুন নবী, মিলাদুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী। প্রথম আপনারা জানবেন অর্থ করে এই চারটা শব্দ পৃথিবীর সব থেকে দামি রাসূল রহমতের নবীর শানের শব্দ। এটা আগে একমত হন। এই চারটা শব্দ ফরমানের হুজুরের শানে ব্যবহার হয়, কোন পিসাবের শানে ব্যবহার হয়। এই চারটা শব্দ মুসা নবীর বেলায় ব্যবহার হয়, ইব্রাহিম নবীর বেলায় ব্যবহার হয়। এই চারটা শব্দ শুধুমাত্র কেবলমাত্র রাহমাতুল্লিল আলামিনের শানের শব্দ। তাহলে এক নাম্বার, রাসূলকে যারা মুহাব্বত করেন এই চারটা শব্দকে সম্মানের সাথে দেখতে হবে। বুঝাইতে পারিনি? এই চারটা শব্দকে খারাপ বলা যাবে, খুব সাবধান। সিরাতুন নবী ও রাসূলের সম্মান সূচক শানের শব্দ, মিলাদুন নবী শব্দটাও রাসূলের শানের শব্দ, দাওয়াতুন নবী শব্দটাও রাসূলের শানের শব্দ, ওয়াফাতুন নবী শব্দটাও রাসূলের শানের শব্দ। কোন একটা শব্দকে ছোট চোখে দেখা যাবে? সময় তো আপনারা দিবেন না, বিরক্ত লাগবে, বলবে যে এই ওয়াজ লাগবে না, আপনি যে আগের ওয়াজ করেন এই পুরান ওয়াজ করেন। এক মহামুসিবত। আবার আলেম ওলামা বলবে যে না, বয়ানে মজা পাইনি। মহা এক মুসিবত। আল্লাহ সবাইকে কবুল করেন, তবে নিজে মুখস্থ করে কিছু বলা যায় না, সব কার তরফ থেকে আসবে। আল্লাহ আমাদের মাহফিল কুদরতের দ্বারা কবুল করেন। মিলাদুন নবী শব্দের অর্থ সংক্ষেপে বলছে, এগুলো ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। সিরাত এক শব্দ, নবী আর এক শব্দ। দুই শব্দ সন্ধি হলে বলে সিরাত নবী, দুই শব্দ মিলাইলে মাঝখানে আলিফ লাম আসবে, সিরাতুন নবী। সিরাত মানি অবস্থা, সিরাত মানি আদর্শ, নবী মানি যে কোনো নবী। আন নবী বললে রহমাতুল্লিল আলামিন আর কেউ না। তাহলে সিরাতুন নবী অর্থ কি? আমাদের সুপরিচিত নবীর জীবন আদর্শ। এই চারটা শব্দ সিরাতুন নবী, মিলাদুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী কার শানের শব্দ? রাসূলের শানের শব্দ। অসম্মান করা যাবে? এক নাম্বার সবক আজকের মাহফিলের। দুই নাম্বার সবক, এই চারটা শব্দের ভিতরে সব থেকে পাওয়ারফুল শব্দ সিরাতুন নবী। সব থেকে পাওয়ারফুল শব্দ বলবেন কিভাবে? ওয়াফাতুন নবী বললে সিরাতুন নবী নাই। শুধু মিলাদুন নবী যদি আলাদা করেন সেখানে সিরাতুন নবী নাই। যদি দাওয়াতুন নবী আলোচনা করেন সেখানে সিরাতুন নবী নাই। আর সিরাতুন নবী মানি এর মধ্যে সব আছে। তাহলে সিরাতুন নবী এই চারটার মধ্যে পাওয়ারফুল শব্দ। আমি কোন পক্ষ বিপক্ষ বুঝি না, আমি রাসূলের পক্ষ বুঝি, সোজা কথা। আমি রাসূলের আশিক, আমি রাসূলের আদরের দাড়িওয়ালা আশিক, আমি রাসূলের চাহিদা মতে টুপিওয়ালা আশিক, আমি রাসূলের আদেশ মতে পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা আশিক। যারা নামাজ পড়ে না আশিক নামের ভণ্ড। যদি টুপি না রেখে সুদ খায়, ঘুষ খায়, বেপরদায় চলে, তারা আশিক দাবি করলে ইসলামের জন্য অপমান। তারা আশিক
আশেক নামের কলঙ্ক। জমিনে রসুলের আশেক ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, বড় আশেক বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, আব্দুল কুদ্দুস গাঙ্গুহি, এরকম যারা যারা আছে বলেন তো এদের দাড়ি ছিল না? মঈনুদ্দিনের ভক্ত দাড়ি কই? শাহজালালের পর্দা করেন নাই, নামাজ পড়েন নাই, তো শাহজালালের ভক্তরা নামাজ পড়েন না কেন? তাহলে আপনারা ভুয়া আশেক, ভণ্ড আশেক, আমরা নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালারা হাকিকতে আশেক। বাকি আমাদের কোন সাইনবোর্ড লাগানোর প্রয়োজন নাই। আর সে আদিমে কবুল হলে আমি কামিয়াব। শরমনের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ যদি আমাকে মাফ না করেন, তোমরা কবরে ফুলের মালা দিয়ে লাভ কি? আর আল্লাহ যদি ক্ষমা করে দেন, তুমি জুতা মারলে কি ক্ষতি? তা আল্লাহর আরশে আযিমে যদি তোমার আশেক নাম না লেখা হয়, তুমি দাবি করে লাভ কি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে রাসূল আসলেন রবিউল আউয়ালে, চলে গেল না? বলেন না কেন ভাই? মাঝখানে সময় গেল কতদিন? খবর নাই। আসলেন রবিউল আউয়ালে, চলেও গেলেন রবিউল আউয়ালে, মাঝখানে সময় কাটলো কতদিন? এখন আমি প্রশ্ন করবো তাদেরকে যারা বলে রাসূল কখনোই মরে নাই, আছে না নাই? আর একদল বলে রাসূল যে একবার মরে গেছে আর জিন্দাই হয় নাই। ধর্ম নিয়ে বাড়াবাড়ি, শ্রেষ্ঠ দেশ বাংলাদেশ, কথা ঠিক না? এবং কিলাকিলিও বেশি। এই যে মদিনা মক্কা ঘুরে আসলাম, কেউ নামাজে হাত বুকে বাঁধে, কেউ নাভির নিচে, কেউ হাত সাইডে দিয়ে দাঁড়ায় রয়েছে, কেউ কেবলার দিকে পাও দিয়ে ঘুমায়, একামতের সময় উঠে নামাজে দাঁড়ায় গেছে, ওযু নাই, এখন দিল পরিষ্কার। কেউ দেখলাম খোদার কসম তাকায় দেখতেছে, সেজদা দিতেছে, সেজদায় গিয়ে একটা পকেট থেকে কাঠের টুকরা বের করে কপালের নিচে দেয়। ইবলিস সেজদা করে জমিন না পাথর, সেই জন্য ওরা জমিনে সেজদা দেয় না, কাঠের উপরে দেয়। কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে বলে। এত যে লাইনের মুসলমান মক্কা মদিনায় ঝগড়া লাগছে কতদিন, কিলাকিলি করে মারা গেছে কেউ। সোনার বাংলায় এত ঝগড়ার বরকত কেন? কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো, নিয়ে দ্বন্দ্ব। মসজিদ পর্যন্ত আলাদা, কারা 8 টাকা তারাবি পরে, কারা 20 টাকা পরে, নিয়ে দ্বন্দ্ব করে, মসজিদ আলাদা। কি এইগুলো আমাদের মুসলমানের হালত। আল্লাহ রাসূল কি বলছেন? আসল মানুষ কাকে বলে? নবী বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবথেকে ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্য নিরাপদ থাকে, কষ্ট পায় না। আর আমরা ইচ্ছা করে কষ্ট দেই, দিতে পেরে খুশি। অমুকের এমন কথা বলছি, জাগাত কেন্দ্রে দিচ্ছি, এটা আমার মতো দেবদেবের দ্বারা সম্ভব, কেউ পারতো না। কারণ আমার ঘরে মা বাবার ভদ্র আছে, তো এই জন্য আমি পারি, যারে পারি রাস্তায় কাদায় দিই। বেয়াদব আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। তো রাসূল আসলেন রবিউল আউয়ালে, চলে গেলেন রবিউল আউয়ালে, মাঝখানে দিন কাটলো কতদিন? 63 বছর। যারা বলে রাসূল কখনো মরেই নাই, তাহলে বলো 63 বছরের হিসাব কেন? 63 বছরের হিসাব কেন? যাই হোক, এগুলো একটা একটা জবাব দিলে অনেক সময়। এবার আসেন, নবী দুনিয়াতে আসলেন, চলে গেলেন, 63 বছরের হায়াত। নবী আসলেন কেন? এইগুলো এক প্রশ্ন। নবী নিয়ে আসলেন কি কারণে? আল্লাহ পাঠাইলেন, আবার 63 বছর পরে চলে গেলেন কেন? এবং রেখে গেলেন কি? এই টোটাল মূল আলোচনা দুই কথা। নবী নিয়ে আসলেন কি
রেখে গেলেন কি? বাংলায় তার সংক্ষেপ 1 মিনিটে জবাব। নবী দুনিয়াতে আসলেন উত্তম আদর্শ নিয়া, আর রেখে গেলেন 2টা জিনিস। একটা হলো কোরআন, আর একটা হলো রাসূলের প্রেসক্রিপশন, 23 বছরের সুন্নতি আদর্শ। মানে নিয়ে আসলেন কি? শেষ। এই 1 মিনিটও হয় না, শেষ। নবী নিয়ে আসলেন কি? উত্তম। রেখে গেলেন কয় জিনিস? কোরআন আর রাসূলের সুন্নাহ। কোরআন আর সুন্নাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার বিস্তারিত। রাসূল কি নিয়ে আসলেন? উত্তম আদর্শ। উত্তম আদর্শ বলতে কি? এ নিয়ে 2-4টা কথা, এরপরে দেওয়া। আল্লাহ তাআলা রাসূলের আদর্শ সম্পর্কে বলেছেন সবথেকে দামি আদর্শ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের আদর্শ কত উত্তম, কত দামি। বলে রাসূলের আদর্শ এত দামি যার কোনো তুলনা নাই। দুনিয়াতে আরো বহু আদর্শ আমরা দেখেছি। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুমের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ। এক কথায় দুনিয়ার সব আদর্শ নাপাক, একমাত্র মদিনার রাসূলের আদর্শই হলো পাক। দুনিয়ার সব আদর্শ পাক্কাটা। বলেন না কেন? দুনিয়ার সবার আদর্শ কি নাপাক? কেন? ও মানুষটাই নাপাক, ওর দেমাগ নাপাক, ও খায়ও নাপাক। 3 বেলা ভাত খেয়ে যারা বিড়ি টানে, ওর দেমাগটা কত পাক। 3 বেলা খাইয়াও যাদের মদ পান করতে হয়, ওর দেমাগ পাক না নাপাক? নাপাক দেমাগ কারণেই তো দৌড়ে মা কয় কি মদ পান করার পরে কেউ জিকির করছে? বলেন। তাহলে মদ পান করার পরে দেমাগ পাক না নাপাক? ওই দেমাগ দিয়া যদি কোনো আইন করে তাও নাপাক। তাহলে দুনিয়ার সমস্ত আদর্শ নাপাক, একমাত্র পবিত্র আদর্শ মদিনার আদর্শ। কেমন আদর্শ? যারা পালন করে, লালন করে, এরাও পবিত্র অবস্থায় চলে। এই রাসূলের আদর্শ কেমন পাক, কেমন প্রিয়। ১,৫০০ বছর পরেও আজকের এই কেরানীগঞ্জের মাহফিল তার জ্বলন্ত প্রমাণ। একথা আমি পুরান কথাটা আবার রিপিট করতেছি। মনে করেন নির্বাচনী কোন জনসভা যদি কোন দুনিয়ার টাকাওয়ালারা দেয়, তার কি করতে হবে? এই লোকগুলো এই জায়গায় হাজির করার জন্য আপ ডাউন গাড়ি ভাড়া দিতে হবে। সত্য কথাটা স্বীকার করেন। আসার পরে ভিআইপি চেয়ার লাগবে, ফাঁকে ফাঁকে নাস্তা, না হয় চেয়ার বাতাসে উঠবে। এরপরে নিয়ন্ত্রণের জন্য টাকা দিয়া প্রশাসনের লোক রাখতে হবে, কথা ঠিক। এবং বসার ক্লাস দিল, যারা দামি তারা দামি চেয়ারে বসবে, যারা দুর্বল তারা দুর্বল জায়গায় বসবে। এবার তাকায় দেখেন, চোখে তাকায় দেখেন, এখানে আপনারা যারা আসছেন গাড়ি ভাড়া দিছে, দিবে, বরং আপনাদের থেকে রেখে দিছে। অনেকে আবেগে গাড়ি ভাড়াও দিয়ে দিচ্ছে, কথা ঠিক। বসার জন্য ভিআইপি ব্যবস্থা কি? কার্পেট, মখমলের চাদর, হ্যাঁ, এমন ত্রেপাল দিছে, এইটা যদি কোনো বিয়ার অনুষ্ঠানে দেয় তো মহব্বতের জুতা হাতে চলে আসবে, কথা ঠিক। এখানে বসার জন্য কোনো ক্লাস ভাগ আছে? কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে আলেম, কে গায়রে আলেম, সব একাকার, কথা ঠিক। এত প্যান্ডেলটাকে নিয়ন্ত্রণ করার জন্য ডানে বামে পুলিশ, র্যাব, আর্মি আছে কত লোক? বলেন। জ্বলন্ত প্রমাণ, মদিনার আদর্শের দ্বারা এটা সম্ভব। সত্য কথাটা স্বীকার করেন। এটা কিসের কারণে সম্ভব? কার আদর্শ? ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সবকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আহমদ ফখরুল আউয়ালিন সব ওজুদাত রাহমাতাল লিল আলামিন মসজিদ উসব হামারে জমিন। রহমতের নবীর আদর্শ এত সুন্দর,
কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। রহমতের নবী যেই প্লেটে খায় ওই প্লেটে গোলাম ওইসা খানা খায়। আরবে গেলে এখনো দেখবেন রহমতের নবীর আদর্শ এখনো আছে। আরবের বড় বড় টাকাওয়ালারা এখনো যেই দস্তরখানে খানা খায়, কাজের লোকেরা একই দস্তরখানে খানা খায়। এটা কার সুন্নাত? এটা তাবলীগওয়ালা গো সুন্নাত। কার সুন্নাত? তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত রামা আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হামকুল কবুল। রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন। জায়গাটার নাম বলেন, কোথায় আছেন? কেরানীগঞ্জ। কোথায় বলেন না কেন? মক্কা নগরীতে আসছেন, মদিনায় না। কোথায়? মক্কা নগরীতে আসছেন। এমন এক সময় নবী আসছে যে মক্কা নগরীর মানুষ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পটার খারাপ। দেখছেননি কারবার? প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আলাদা আলাদা সবক। কেরানীগঞ্জ মডেল মসজিদ আসেনি? আছে। সবাই দেখার জন্য মাঝে মাঝে যায়। ভালো করে বুঝবেন কেরানীগঞ্জে কত আকাম কুকাম চলে। চলে না? চলে না? মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা সব চলতে চলতে এগুলো কিন্তু মসজিদের পাশে চলেনি না। কারণ উল্টা পাল্টা যা ডাইনে বামে করে মসজিদের পাশের মানুষগুলো একটু কম করে। কেন? কারণ মসজিদ সাবধান, তখন আবার গজব আসে, ঠাডা পড়ে। কথা ঠিক নেই? তাহলে দুনিয়ার মধ্যে নেচার হলো দুনিয়ার সবাই উল্টা পাল্টা স্বাভাবিক ভাবে করে, তবে মসজিদ মুখী মানুষগুলো একটু কম করে, পাশের মানুষও কম করে। দুনিয়ার সব মানুষ খারাপ হতে পারে চূড়ান্ত, কিন্তু বাইতুল্লাহর পাশের মানুষ খারাপ হলেও তো অন্যদের তুলনায় কম হবে। কিন্তু না, ইতিহাস বলে পৃথিবীতে মক্কার পাশের মানুষের মতো খারাপ আর নাই। এত বড় দামি ঘরের পাশের মানুষ এত খারাপ কেন? আর ঘরটা কেমন দামি? বাইতুল মুকাররমের মতো দামি। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস ওয়াল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। জমিনের মধ্যে আল্লাহ একটা ঘর বানাইছেন, বাইতুল্লাহ, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। কেমন দামি একটা ঘর! যেই ঘরের দিকে প্রথম নজর যে দিবে, নজরটা পড়া মাত্র মালিকের কাছে যা চাইবে সাথে সাথে কবুল কবুল কবুল। আরো আস্তে করে বলুন। বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই ঘরের কিনারায় ঢুকিয়া কেউ, সীমানায় ঢুকে যদি কেউ বলে একবার বলে আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীফিন আহদিনা লাফতিখারা বিলউলুমে বলগিনা হর গরিবে को तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। বাইতুল্লাহর সীমানা কদ্দুর জানেননি? যারা আমরা তাওয়াফ করি হাজী সাহেবরা, ওই তাওয়াফের জায়গা জেদ্দা এয়ারপোর্টে নামার পরে মক্কায় যারা রওনা করেন, আপনারা দেখছেন রাস্তার উপরে এরকম একটা রেহাল আছে, বিশাল বড় রেহাল। দেখছেন? ওই রেহালের ভিতরে ঢুকলেই সে বাইতুল্লাহর সীমানায় ঢুকলো। বাইতুল্লাহর দেওয়ালের পাশে বসে যদি একটা সিজদা দেয়,
যে ফল পাবে রেহানের মধ্যে 2 সেজদা দিলে 1,00,000 সেজদার সওয়াব পেয়ে যাবে। এরকম চারদিকে সীমানা নেওয়া, এই পুরা সীমানাটা নিরাপদ কিয়ামত পর্যন্ত। ওই সীমানায় কোনো কাফের, কোনো বেঈমান ঢোকা হারাম। কোন অপরাধী যদি হাজারো মানুষকে হত্যা করে ঢুকে যায়, আল্লাহর আইন হলো ওই সীমানায় থাকা অবস্থায় চোখের গরম দিয়েও তাকানো যাবে না, হারাম। কারণ এই জায়গাটা হলো নিরাপদ। আল্লাহ শপথ করেছেন তিনের কসম, জৈতুনের কসম, পুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এমন একটা দামি ঘর, যে ঘরের দিকে শুধু তাকাইয়া থাকবে, তো কিছু বলবে না, শুধু তাকাইয়া দেখবে আল্লাহর ঘর। আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব, কারণ অল টাইম হলো আল্লাহর রহমত ওখানে অবতীর্ণ হয়। আল্লাহ আমগো কেরানীগঞ্জে নাই, আমগো বরিশালে নাই, পূর্ব দিকে নাই, দক্ষিণে নাই, তাহলে পশ্চিমে কেন নামাজ আদায় করি? হ্যাঁ, পশ্চিমে কেন? কাবা হলো মুসলমানের ইমানের ওখানে নেটওয়ার্ক, ওখানে নেটওয়ার্কের মূল সেন্টার কাবা। আগের দিনে রেডিও সেন্টার চালাইতো না গ্রামে? কথা বললেন। আচ্ছা, রেডিওর খবর দিলে রেডিওটা যদি ঢাকার দিকে মুখ না করে তাহলে আওয়াজ হয় না, ঘুরে যদি দেয় অন্যদিকে আওয়াজ নেই। বিষয় কি? সেন্টারের সাথে সম্পর্ক নাই। মুসলমানের ইমানের মূল সেন্টার করি কাবা। আল্লাহ অল টাইম ওখানে আল্লাহ কুদরতের রহমত অবতীর্ণ হয়। রহমতের নবীর জন্মভূমি, এত দামি এক জায়গা। পৃথিবী নামক গ্রহটা আল্লাহ বানাইছেন, আগে বানাইছেন কাবার স্থানটা, এরপরে বাকি জায়গা পৃথিবীর মধ্যখান জায়গা। ওই কাবা এত দামি যে কাবা দিয়ে তাকায় থাকলেও সওয়াব, শুধু তাকায় থাকবে সওয়াব, তওয়াফ করলে তো সওয়াব আছেই। যে কাবার সামনে গেলে সব, এক হানাকে ধনীকে গরিবকে আলেমকে মূর্খ কোন ভেদাভেদ নেই, সবাই 2টা কাফন ধরো, মরার আগে মরান কাফন লাগাও। কালা না সাদা? সাদা কাফন একটা বডির মধ্যে লাগাও, আর একটা পরনে নাও, সেলাই দিও না। আমরা হুজুরেরা সবসময় টুপি পরে থাকি, ওখানে গিয়েও কি একটু চিন্তা করি, সবাই যখন এক লাইনে, আমরা আলাদা টুপি নেই, তালা কি চলবে? ধনীরও যে হালাত, গরিবেরও সেই হালাত। পাগলের মতো আসে, মালিকের আসে, আল্লাহর আসে হইয়া সব একই মাওলার দরবারে একই আওয়াজে ভিক্ষা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রিকশাওয়ালা ওই আওয়াজ না তারটা আলাদা, দেনেওয়ালা তো বায়না মতো দিবেন, কিন্তু ঢাকার সবার একই আওয়াজ, কোন আলাদা নাই। ওখানে সবাই মাওলার আশেক। কার আশেক বলেন না কেন? আচ্ছা, আমি মাওলার আশেক বলছি না, আল্লাহর আশেক বলার পরে কারো অন্তরে কোন প্রশ্ন? এটারে আমি যদি বাংলায় বলি মাওলার পাগল, এই সেইখানে অনেকের শুরু। আল্লাহর ওখানে যাইয়ে পাগল হয়ে যায় মানুষ। আরে বেটা, সোনার বাংলার সোনার রত্ন ভূমি আছেন টুঙ্গিপাড়ার এলাকায় শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি তো বলেছেন আইয়ুব খানকে ধমক দিয়ে বলেছিলেন, আইয়ুব খান টাকা দিয়ে গরু কিনা যায়, শামসুল হকের কিনা যায় না। সেই শামসুল হক বলেছেন
পৃথিবীর সব মানুষ পাগল, একটা মানুষ পাগল ছাড়া নাই। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল। যে ক্ষমতার পাগল ও ঘুরাইয়াও দেখে ক্ষমতা, নামাজে দাঁড়াইয়াও দেখে ক্ষমতা। যে নারীর পাগল সে 24 ঘন্টা নারী নারী জিকির আর জিকির। যে বাড়ির পাগল 24 ঘন্টা তার বাড়ি বাড়ি জিকির আর জিকির। এই সব পাগলের মধ্যে একদল পাগল আছে, এরা নারীর পাগল না, টাকার পাগল না, ক্ষমতার পাগল না, বাড়ির পাগল না। এই পাগলগুলো শুধুমাত্র আমার আল্লাহ তাআলার পাগল। কার পাগল? तो दिल में तू आता है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। যে টাকার পাগল সে টাকা তালাশ করে, যে ব্যক্তি টাকার পাগল সে টাকা টাকা চায়, যে ক্ষমতার পাগল সে বলে টাকা লাগবে না ক্ষমতা চাই, যে নারীর পাগল তার মা বাপ লাগবে না নারী চাই। আর যে ব্যক্তি আমার আল্লাহ তাআলার আশিক, ওই বান্দা বলে টাকা লাগবে না, বাড়ি লাগবে না, ক্ষমতা লাগবে না, আমি কিছুই চাই না, আমার মালিক মাওলাকে চাই। मेरा आईना आलम रंग हुए, जिधर दिखता हो उधर तू है। मेरा आईना आलम रंग हुए, जिधर दिखता हो उधर तू है। इनके कसबर उनके अंदाज में कौल उला लहन नहीं आवाज नहीं। আল্লাহকে পাওয়ার জন্য আসে, আল্লাহরে কই ভাইবা, আল্লাহরে দেখছি লন্ডন যাইয়া দেখবা, আল্লাহকে পায় না। আল্লাহ দেখার আয়না হলো আল্লাহর সৃষ্টি। বিল্ডিংটা এত সুন্দর, বানানোওয়ালা ইঞ্জিনিয়ার না জানি আরো কত সুন্দর, ঠিক না? বিল্ডিং এত সুন্দর প্রমাণ করে ইঞ্জিনিয়ার কি? কথা বলেন না কেন? আমার আল্লাহ কত সুন্দর, আমার আল্লাহর বানানো আসমানের দিয়ে তাকায় দেয়, আসমান এত সুন্দর, বানানিওয়ালারও কত সুন্দর। আল্লাহর বানানো জমিন এত সুন্দর, বানানোওয়ালা আল্লাহ কত সুন্দর। এগুলো নিয়ে যারা গবেষণা করে, করতে 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 দেওয়ানা হয়ে যায়। এর জমিন এত সুন্দর, বানানোওয়ালা কত সুন্দর, তার একটু দেখতে মনে চায়, তার একটু দেখতে মনে চায়। তখন বান্দা আল্লাহর মহব্বতে পাগল করা হয়ে যায়। একটা নারীর পিছনে পাগল হইয়া দুনিয়ার সব ছেড়ে দেয় একটা পুরুষ, ঠিক নেই? অথচ ওই নারীর ঘামের মধ্যে কি মেশকের ঘ্রাণ আছে? আমার মাওলার কুদরত দেখে আশিক কেন পাগল করা হবে না? ওইটাই তোমার সামনে গিয়ে ঘুরে আর তোমার আশিক হাজির, চোখের বাণী ছেড়ে কান্নার আওয়াজ, একবার সেজদায় পড়ে কাঁদে, আবার দৌড়ায়, আবার পাথর মারে, পাগলামি চলতেছে মাওলার মহব্বতের পাগলামি। রহমতের নবী ওখানে আসলেন। এই মক্কার মানুষগুলো এত খারাপ কেন? এর সংক্ষেপ জবাব, এত খারাপ হওয়ার কারণ হলো এরা মুরব্বী হারা ছিল। ওখানে চলে গেছেন, রহমতের নবী আসছেন, মাঝখানে কত বছর? ক্লাস 500 বছর ক্লাস, মুরব্বী নেই। মুরব্বী না থাকার কারণে নফসকে মুরব্বী বানায় নিচ্ছে, আর শয়তান তাই মুরব্বী হয়ে গেছে। বাইতুল্লাহর ভেতরে তারা মূর্তি টানায় দিল, নারী আর পুরুষ একত্রে উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তওয়াফ করে। কোন পশু জবাই করলে রক্ত বাইতুল্লাহ লাগায় দেয়, উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তওয়াফ করে। নারীদের পছন্দ করে না, কন্যা সন্তানকে অভিশাপ মনে করে। কন্যা আসলেই বাবা মুখটাকে আটকায় রাখে, বাজারে যায় না। বহু বাবা
কন্যা সন্তান পায় বেজার হয়ে গলা টিপে মেরে ফেলে কত খারাপ। বর্তমান দুনিয়াতেও কিছু কুলাঙ্গার দেখা যায়, ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে কষ্ট পায়। বলেন না কেন? এবার কষ্ট পায় বউরে গালাগালি করে। সন্তান দেওয়ার মালিক কি? স্ত্রী। আল্লাহ হেদায়েত দান করুন। সন্তান দেওয়ার মালিক কে? বউরে গালি দেন কেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে কোনোটাই দেই না, কাউকে দুটোটাই দেই। ক্ষমতা কার? দেখছেননি? এখানে বান্দার কোন হাত আছে না। বান্দারা চেষ্টা করলো ট্যাবলেট খাওয়াইয়া সন্তান কমাও, স্লোগান লেখা দিছে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। যখন এই স্লোগান শুরু করছে ওই দিন থেকে আমার মাওলার কুদরতের চাবিও শুরু হয়ে গেছে, একসাথে 4 সন্তান। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ পারছে? এই শিক্ষিত বাবারা বলেন তো, সন্তান কমানোর মিছিলে বলেন তো কি পরিমাণ জনসংখ্যায় আমার দেশের মানুষ কমছে না বাড়ছে? ট্যাবলেট কই? ওয়ামাকারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চেয়ে বড় বুদ্ধিওয়ালা কেউ আসেনি? আরে মিয়া, তুমি কত বুদ্ধিজীবী! মাওলাকে নিয়ে গবেষণা করার বুদ্ধির জীবী তো তোমার নেই। বেশি চালাকি করবা, ভেতরের জীবী হ্যাং হয়ে যাবে। হ্যাং হয়ে গেলেই তুই বলে আল্লাহ বলতে কিছু নাই। আরে নবীর আশিক, রহমতের নবী আপনাদের এলাকায় উদাহরণ এভাবে দিয়ে, আপনাদের কেরানীগঞ্জ এলাকায় কোথাও হঠাৎ করে মদের আড্ডা শুরু হয়ে গেছে, জুয়ার আড্ডা। এলাকার কিছু যুবকরা দৌড়ে এসে এলাকার হুজুরদের ডাকছে, আলেম ওলামাকে ডাইকা বলে হুজুর শুনে যান, কেরানীগঞ্জ এলাকায় এখনো অনেক জায়গায় নাচ গান চলে, মদের আড্ডা চলে, তাহলে কি করবো? ফিরাইতে হবে। হুজুরে কয় তোমরা বাবা আমি যেখানে না পরিবেশ না, তাদের পরিবেশটা তৈরি করো। যারা মোটামুটি ইমান ওলা তাদেরকে আগে গিয়ে তারা পরিবেশ কর, তারপরে আমরা হুজুরের আসবো। চূড়ান্ত খারাপ জায়গায় হুজুর যাবে, কথা বলেন না কেন? তাহলে মক্কার মানুষ এতটাই খারাপ, এমন জায়গায় শ্রেষ্ঠ রসুলকে পাঠাইলেন কেন? নবীকে তো একটু কম জায়গায় পাঠাইলেন যেখানে কম খারাপ। আল্লাহর কুদরত আলাদা, রোগী যত বড় ডাক্তারও তত ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাবকা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী আসলেন সুবহ সাদিকের সময়। রহমতের নবী আসা মাত্র মক্কার পরিবেশ কেমন যেন পাল্টায় গেল। আম্মা জান আমিনা বলেন, দুনিয়াতে বাচ্চা গর্ভে আসলে মহিলার মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, কত রোগ। আমার কোনো রোগ হয় নাই। দুনিয়াতে বাচ্চা আসে, রক্ত যায়, কত ব্যথা, চিৎকার, আমার কিছুই হয় নাই। দুনিয়ার সন্তানেরা কান্না করে আসিয়া, আর আমার সন্তান মোহাম্মদ আসিয়া আল্লাহর নামের শুকর আদায় করেছে। রহমতের নবী আসা মাত্র এতটা আলো বিস্তারিত হতে লাগলো, অনেক দূর আরশের এলাকা
আমি আমেনা নিজ চোখে তাকায় দেখি মোহাম্মদ আসা মাত্র এমন আলো দেখলাম, আলোর দ্বারা পুরা পারস্যের প্রাসাদ গুলো, রাজপ্রাসাদ গুলো ডাইরেক্ট আমি চোখে তাকায় দেখি। হাজারো বছরের প্রজ্বলিত আগুন নিভে গেল হঠাৎ করে। রহমতের নবী আছেন, রহমতের বাতাস শুরু হয়ে গেছে, উত্তম আদর্শ নিয়ে আসছেন রহমতের নবী। 63 বছর হায়াত পাইলেন। এই হায়াতের মধ্যে কোনদিন এমন এক পরিবেশ, নবীর ডানেও দুশ্মন, বামেও দুশ্মন, সামনে দোকানে দুশ্মন, আপন জনেরাও। দুনিয়াতে একটা সন্তান আসার পর আপন হয় তার মা বাবা, আর কেউ তেমন আপন না। কিন্তু আমার মাওলা পাকের কুদরত রহমতের নবীকে পাঠাবার আগে আব্বা জান নিয়ে গেলেন। রহমতের নবী আফসোস করে কাঁদে দুনিয়াতে আসিয়া, একদিন বাবা বলে ডাক দিতে পারি না, আমি ইয়াতীম। 6 বছরে আমি মা হারাইয়া বড় অসহায়। বাবার কবর দেখতে গিয়ে আমাকে হারিয়ে ফেলেছি। আমার 8 বছরে দাদা আব্দুল মুত্তালিব চলে গেছে। এখন আমার কেউ নাই, কার কাছে মনের দুঃখ এত বিপদ। আমার দানে দানে কেউ নাই। এই আমার বংশের লোকেরা পারে না আমাকে মেরে ফেলবে, কতবার জবাই করার ষড়যন্ত্র চক্রান্ত করলো। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ আমাকে এমন কঠিন কঠিন পরীক্ষা নিলেন। এত নেওয়ার কারণ হলো ভালোবাসার ব্যক্তিটাকে তো পরীক্ষা বেশি নিবেন, তারপরে সম্মান তো কম দেন নাই। এ নবীর আশিক, নবীর দুশ্মন যারা গালি দেয়, নবী হাসি মুখে বুকে লাগায়, কাউকে দূরে ফেলেন না, গালিও দেন না। নবী গালি শুনতেছেন, গালির জবাবও দেন না। রহমতের নবীর কোন হায়াতে একটা গালির কোন কথা ইতিহাসে নাই। কেমন মায়ার নবী আমার, চিনলা না যদি চিন্তা নামাজ পড়তে পারতেন না। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী হায়াতে কোনদিন কাউকে একটা মিথ্যে কথা আসর লাগান নাই। রহমতের নবী আমার কোনদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই, কারণ মায়ার নবীর চোখে এতটাই পাওয়ার, যদি গরম চোখে তাকায় জায়গায় লোকটা ফিরিয়ে হয়ে যাবে। রহমতের নবী কোনদিন গরম চোখে কারো দিকে তাকান নাই। নবী আমরা বয়ান করতে করতে গলা শেষ, তলা শেষ, মাইয়া বলার হিসাব নেওয়ার টাইম নেই, ঘুমানোর টাইম নেই, দৌড়াইতেছি গাধার মতো। এত মেহনত, এত বয়ান, 1 ঘন্টা করলে কয় বয়ানি করে নাই, টাকা লয়ে দৌড়ায় গেছি। 3 ঘন্টা করলে কয় মন ধরে নাই, এত বয়ান। আর আমার রহমতের নবীর কোনো বয়ান লাগে না। আমার নবী আসছে, চেহারা দেখে আর কথা শুনে ব্যবহার দেখে বেঈমান কালেমা হয়ে গেছে। দুশ্মন আইসা নবীর মারবে, তাকাইয়া কয় না তার চেহারার মধ্যে তো দুশ্মনী কোনো ছাপ নাই। জঙ্গলের প্রাণীরাও বড় হাসে। ওই কেমন মায়ার নবী, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আছে। আর আল্লাহ বলেন আমি একা আল্লাহ মুহাম্মাদুর রাসূল। ব্যবধান আছে না নাই? সব নবী কার আছে? আল্লাহর। আর আল্লাহ কার আছে? রহমতের নবীর আছে। কেমন মায়ার নবী আমার, সব নবীদেরকে আল্লাহ মেরাজ দিয়েছেন জমিনে, আর আমার মায়ার নবীর মেরাজ আল্লাহ দিয়েছেন আরশে আজিমে। রহমতের নবী বলেন মক্কার মানুষগুলো এতটা খারাপ, কন্যা পছন্দ করে না, বিধবা নারী পছন্দ করে না, জ্যান্ত দাফন করে, এতটা খারাপ। সেই সমাজে রহমতের নবী এমন আদর্শ পেশ করলেন, নবী কাউকে গালি দেন না, যে গালি দেয় জবাব দেন না। নবীর আদর্শ দেখে দেখি মক্কার মানুষগুলো এতটাই পিওর হয়ে গেল, জিবরাইল আমিনকে আল্লাহ লিস্টি দিয়া পাঠায় দিয়া কয় যাও
লিস্টির মধ্যে যাদের নাম আছে, রহমতের নবী যেন ঘোষণা দিয়ে দেয় এই লিস্টির মানুষগুলো বিনা হিসেবে জান্নাতি। রহমতের নবী আল্লাহর স্পেশাল বানানো চেহারা কত সুন্দর। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষ তোমাদের সবার একটা সূর্য, আমি আয়েশার আলাদা সূর্য। তোমাদের সূর্য সকালবেলা পূর্ব দিকে উঠিয়া পশ্চিম অস্ত যায়, আর আমি আয়েশার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার হুজরায় উদিত হয়। নবীর চেহারা এত সুন্দর। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর ঘাম আমি বোতলের ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে কেমন মায়ার নবী আমার, যেখানে কদম দেয় সেখানেই মেশকের ঘ্রাণ। এত বছর মানুষের বয়ান করছি, উহুদের ময়দানের ঘটনা বইলা বলছিলাম। নবীর দান শহীদ হওয়ার পর একটা গর্তের মধ্যে রাসূল হযরত আলী সহ কয়েকজন সাহাবা নবীর কাঁধে উঠাইয়া উহুদ পাহাড়ের পাশে নিয়ে একটা পাথরের উপরে রাসূলকে বসালেন। নবী ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। নবী যেখানে বসছেন ওখান থেকে এখনো মিশকের ঘ্রাণ আসছে, ওখান থেকে এখনো। এই বয়ানটা এত বছর করছি, কিন্তু ওই পাথরটা ধরতে পারি নাই। সৌদি গভর্নমেন্ট আটকায় রাখছে। এবার গিয়ে শুনলাম ওই জায়গাটা ক্লিয়ার চলে গেলাম সেখানে। ওই পাথরটা একটু গর্ত, মাথাটা ঢুকাইয়া যখন রাসূলের শরীর মুবারক মাথা ওখানে রেখে রেখেছেন, ওই জায়গাটায় নাক লাগানো লাগে না, দাঁড়াইলে দেখি মিশকের ঘেরান ভালো রকম তাকায় দেখলাম। কেউ কি আবার আতর লাগাইল না? না, কোনো আতর নাই। ১,৫০০ বছর পর্যন্ত মিশকের ঘ্রাণ অনবরত বের হইতে। পারলে বাবা মাওলার কাছে বইলা যায়, নবীর একটু ঘ্রাণ তুমি নাকে লাগাইয়া যাও, আর নবীর ঘ্রাণ যদি নাকে চাও সুন্নতের মালা গলায় লাগে। আমি কিন্তু এখনো একবারও বলি না, এতক্ষণ বয়ান করছি একবারও কিন্তু বলি নাই সবাই স্কুল ছাড়িয়া মাদ্রাসায় যাও, একবারও বলি নাই টুপি লাগাও, একবারও বলি না আমার মতো দাড়িওয়ালা হও, একবারও বলি না চাকরি ব্যবসা ছাড়িয়া তাবলিগে যাও, সর্বনাই যাও, পীরের কাছে যাও। আমি একবারও বলি নাই রে বাবা, বরং আমি বলতে চাই ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ছাত্র যুবক বাবারা, মা বোনেরা, স্কুলে করো, কলেজে করো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। আমি পরামর্শ দিব ওখানে থাইকে জান্নাতের পথটাকে রেডি করে ফেলো। এটা কেমন করে সম্ভব? আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে প্রশ্ন করে দেখো। তোমার মতো যুবক নবী আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, বলো তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চলায় কত ড্রাইভার ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের বাংলা শিক্ষার যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? ভাইফের তোমাকে কোনো আদার না, বিবেকের কাছে প্রশ্ন রাখি। তোমার মতো যুবকরা আবার মিডিয়ারে চাকরি করে, ৫ ওয়াক্ত নামাজি আসেনি। তোমার বিবেক দিয়ে জবাব বের করো, তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে? ও ব্যবসায়ী, ও চাকরিজীবী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ীরা নামাজ ছাড়ে না, ব্যবসা করে, দোকানদারিও করে, নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? ও আমার আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাও হেফাজত করে, খেয়ানত করে না। আপনারা কেন পারবেন না? বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে
নামাজ আদায় করে আপনি যেন পারবেন না। মনে মনে কি ভাবছেন কোরআন মিথ্যা? প্রমাণ একটা দেন, দিতে পারলে আমি এখন গাড়ি কেটে ফেলবো, নামাজ ছেড়ে দিব, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাবো। কারণ আমার আল্লাহ আছে না আছে দলিল কোরআন, কিয়ামত আছে নাকি নাই দলিল হলো কোরআন। এই কোরআনেই যদি ঝামেলা থাকে সবই ঝামেলা। কিন্তু আজ পর্যন্ত আল্লাহ কোরআনের একটা ভুল কেউ বের করতে পারছে কেউ পারে নাই, বরং বহু মাথাওয়ালা কালেও করেছে। আমার আল্লাহর কোরআন এত সত্য, এটা এমন এক দামি কিতাব, এটা দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়, এটা পড়লে সওয়াব দেখলে, এটার আওয়াজ যত শুনবেন ততই কলিজা ঠান্ডা হয়ে যাবে। এর মধ্যে উন্নতির দল, যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে লেখাপড়া করে চাকরি করে ব্যবসা করিয়া যদি নামাজ পড়ে বলে তুমি কেন পারো না? কয়দিন আর বাহাদুরি করো না? বলো তোমার মতো বড় বড় বাহাদুর তো করো নাই, চলে গেল মহামারী করোনায় কত বড় বড়রা চলে গেল, টাকার বাহাদুরি দিয়ে থাকতে পারে নাই, চোখের সামনে কত ক্ষমতার পাওয়ারওয়ালা সব ধ্বংস হয়ে গেল। কিসের পর দেখাও, টাকায় দেখো গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ। কয়েকদিন আগে তোমরা ফেসবুকের আমরা দেখছিলাম, বিদেশ থেকে আসে টাকার অবস্থা নিয়ে সন্তান পরিবার নিয়ে বাড়িতে রওনা, রাস্তার পাশে গাড়ি ধরে সব মরে গেল। আল্লাহর বান্দা কাঁদতেছে, বিদেশ থেকে আসলাম বাড়ি পর্যন্ত যেতে পারলাম না, সন্তানও নাই, স্ত্রীও নাই। বাড়িওয়ালার বাড়ি দিয়ে টাকাও বাড়িওয়ালা বাড়ি বানাইছে, কিন্তু ঘুমাইতে পারে না মামলার ভয়ে। কি হবে এই বাড়ির বাড়ি করে টাকাওয়ালা ব্যাংকে টাকা রাখছে, উঠাইতে পারে না মামলার ভয়ে। এই টাকার বাহাদুরি করে লাভ কি হবে? করোনায় লাশ, এমন একটা দিন নাই গাড়ির নিচে লাশ পাওয়া যায় না, এমন একটা দিন নাই ঘুমের বিছানায় লাশ পাওয়া যায় না। আর এখন তো নতুন এক সিস্টেম চালু হয়েছে, মরা লাগবে না, তোমাকে মারার জন্য রেডি হয়েছে একদল, প্রতিদিন পেছনে ঘুরে মারার জন্য। সাথে আঘাত লাগবে, মা সন্তানের মেরে ফেলবে, সন্তান মাকে জবাই করবে। এই ঘটনা কি আপনারা দেখছেন না? দেখেন নাই? তাহলে বাহাদুরি করে কি লাভ? হ্যাঁ, মনের কিছু আশা মানুষের থাকে, শয়তানি আশা। সিনেমা হলে গেলে জানি কি মজা, পার্কে ঘুরলে কি জানি মজা। যারা গেছো যুবকদের পায়ে হাত রেখে বলবো, বাবা জীবনে তো পার্কে কম ধরে নাই, সব মিটাইয়া আড্ডা তো রাতের বেলা মধ্যে এখনো কি ফিরিবা না? এখনো কি মনে চাইছে দাড়ি একবার কেটে ফেলেছো, কারো কথা মানো নাই। আর কত বছর আরো দাড়ি কাটলে মনের আশা পূরণ হবে? আর কতবার সিনেমা হলে গেলে তোমার মনের আশা পূরণ হবে? আর কত মাইয়া নিয়ে আড্ডা দিলে তোমার মনের আশা পূরণ হবে? এবং তোমার হায়াতের বাকি আছে কতদিন? এখনো সময় আছে, মনটাকে শুধু বুঝাও রে মন, রবিউল আউয়ালে রহমতের নবীর আদর্শের মালা গলায় চাই। আর জীবনে কত নামাজ পড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় আড্ডা দিলাম, মোবাইল চালাইয়া সারা রাত কাটাইয়া কত গুনাহ করলাম, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ। আজকে থেকে আর গুনাহ করবো না, নামাজ পড়বো না। তওবার যদি নিয়ত হয়, আল্লাহকে মনে বসে যদি বলতে পারো, জীবনে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ, শিক্ষকের দোয়া নিয়ে নবীজির আদর্শ মেনে চলবো। এখনো যদি তওবা করতে পারো, জীবনের মুহূর্তে সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর বান্দারা তুমি বলতেছো কিছু মাথায় দিলে মাথা গরম লাগে, আর আমরা 24টা ঘন্টা তুমি মাথায় দেই, কিন্তু মাথা গরম হলো না। পৃথিবীর কারণে তো আমাদের সম্মানও কমে নাই। তোমরা কেউ আসো, কেউ নাই, কেউ খাও, কেউ খাও না। আমরা টুপিওয়ালাদের কেউ শুনি নাই। এরকম ওই দাড়ির কারণে তো সম্মান কমে নাই। এমপি সাহেব দেখলে
বলে হুজুর দোয়া করবেন, মন্ত্রী দেখলে বলে দোয়া করবেন, টাকাওয়ালা দেখলে বলে হুজুর দোয়া করবেন। আপনাদের দোয়া ছাড়া উপায় নাই, উপায় নাই। মাদ্রাসায় পড়েছি, সরকারি কোনো সার্টিফিকেট নাই, ওই সার্টিফিকেটের অভাবে তো না খাইয়ে কোনোদিন মরি নাই, বরং টাকার পিছনে তুমি দৌড়াও। আর আল্লাহর প্রিয় বান্দা যারা, টাকা তাদের পেছনে অহংকারী বুঝানোর জন্য বলি না রে বাবা, বুঝাইতেছি ইসলামের লাইনে চললে সম্মান কম নাই। এখনো সময় আছে, তওবা করো। আমার মাওলার আযাব কি তুমি ছোট মনে করো? আরে আজকে আমি তো তোমার মতো টুপি মাথায় না দিয়েও চলতে পারতাম, কেউ আমারে বাধা দিত না। তোমার মতো যদি প্যান্ট শার্ট কালি লাগায় দাড়ি কাইটা রাস্তায় মাস্তানি করতাম, কে ফিরাইতো? বরং আমারে বিএনপি ওয়ালারা ভাড়া করতো, জামাত ভাড়া করতো, আওয়ামী লীগ ভাড়া করতো। তোমার মতো লোক আমাদের দরকার। পাথর দিয়ে মানুষ মারবা, তোমার মতো সাহসী লোক আমরাই চাই। কিন্তু না রে বাবা, এই টুপির কারণে কত গালি, দাড়ির কারণে কত গালি, মাদ্রাসায় পড়ার কারণে কত গালি। এরপরে এই লাইনে খাইটা কি পরিমাণ গালাগালির শিকার হইয়াছি রে বাবা। এরপরেও তো টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ পড়ি না, রাত নাই দিন নাই, ছেলে মেয়ে নিয়ে ভাবার সময় নাই। উন্নতের পিছনে সব আলেমরা দৌড়াচ্ছে, দিন নাই রাত নাই, এত মেহনত, তাবলীগ ওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, দেওবন্দি কওমি উলামায়ে কেরামের মেহনত, 12 মাসে এত দৌড়াই। ও আল্লাহর বান্দারা, পায়ে ধরে বলি, রাসূলের আদর্শের মালা গলায় লাগাইও। পায়ে ধরে কেন বলি? একমাত্র কারণ কোরআন শরীফ। আবার একটু জবাব চাই, বলো সত্য নাকি মিথ্যা? ওই কোরআনে যত বয়ান আল্লাহ করেছেন, সব বয়ান কি সত্য? ওই বয়ানে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, সে বয়ান নাই। জান্নাতটা কেমন, জাহান্নাম কেমন, তাও আমার আল্লাহ বয়ান করেছেন। আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস পড়ে যা পাইলাম, দুনিয়ার সূর্যের গরম থেকে হাজার গুণ গরম, জাহান্নামের আগুনের গরম। দুনিয়াতে তো মশার কামড় সইতে পারি না, কবর হাসরে সাপের কামড় কেমনে সহ্য করব? দুনিয়াতে একটা বেতের বাড়ি সইতে পারি না, গুনাহগারের কবরে 2 পাশের মাটি চাপ দেওয়া হবে, কেমন করে সহ্য করব? আল্লাহর বান্দারা যদি অন্তর বলে কোরআন সত্য, আমার এই বয়ানগুলো সত্য জানি। তুমি চাকরি করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি একজন এসি হও, ডিসি হও, এসপি হও, তবে একটা দাবি, বেয়াদবি মানে বাবা। খবরদার বাবা হাফিজ ভাই, আগে বলা ডাক্তার কেমনে হতে হবে, বেয়াদবি মুক্ত ইঞ্জিনিয়ার কেমনে হওয়া যায়? সহজে জবাব, 3টা জায়গার দোয়া নিলে আগে বলা ডাক্তার হবা। আগে বলা ডাক্তার হলে দুনিয়ায় তোমার সম্মান মরিয়া গেল, সম্মান। আগে বলা ডাক্তার হওয়ার জন্য 3টা দোয়া নিবা, 3 জায়গা থেকে। দোয়া নিতে না পারলেও বেয়াদবি করে জানা, মরার আগে কপাল শেষ হয়ে যাবে। 1 নাম্বার জায়গা পিতা মাতার দোয়া, ওখানে বেয়াদবি করবা, তুমি ডাক্তার হলেও জুতার বাড়ি। নবীর উম্মত 2 নাম্বার শিক্ষকের দোয়া, ওখানেও যদি বেয়াদবি করো, বিদ্যার জগৎ থেকে হারিয়ে যাবা। 3 নাম্বার আদর্শ ঠিক রাখার জন্য, চরিত্র ভালোর জন্য উলামায়ে কেরামের দোয়া, ওখানেও যদি ঝামেলা করো, চরিত্র কোনোদিন ভালো হবে না। যারা মা বাবার সাথে বেয়াদবি করে, এরা আলেমের সাথে বেয়াদবি করে। যারা শিক্ষকের সাথে বেয়াদবি করে, এরা লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরে। অতএব যুবক, তুমি ডাক্তার হও, বাধা নাই, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, তবে আগে বলা হও বেয়াদবি করিও না। যদি ডাক্তার আছে, কত সম্মানের, কত মহব্বতের, কত সুন্দর ব্যবহার, সালাম না দিয়া কথা বলে না। ওই মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। আজকে তাকায় দেখো, তোমার মতো যুবক ঢাকা
কলেজে লেখাপড়া করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় মামা, প্রথম দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের খতিব। যদি জিজ্ঞাসা করি তুমি মসজিদে কোথায় নামাজ পড়াও, আমি আরবি তো ভালো করে জানি না, কিসের নামাজ পড়াবে, তোমার এই হালাত কেন, তুমি কই যাও, বলে ঢাকা কলেজে পড়ি। তুমি যে ঢাকা কলেজে ক্লাস করো, পাগড়ি রেখে টুপি রেখে, কয় হ্যাঁ, সমস্যা হয় না, কয় না। ক্লাসে তোমার শিক্ষক শিক্ষিকা নায়িকা আছে, কিছু বলে না, কয় দোয়া করে যে আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে ছেলেটা বড় ভদ্র, বড় নম্র, সভ্য। মাঝে মাঝে জিজ্ঞাসা করি, বাবা তুমি যে ঢাকা কলেজে পাগড়ি নিয়ে যাও, তোমার ক্লাসের মধ্যে মেয়েরা নায়িকা আছে, ডিস্টার্ব করে না, আড্ডাখানায় ডাকে না, পায় ডাকে। মাঝে মাঝে সবাই মিলে যখন আড্ডায় যাবে আমার দাওয়াত দেয়, আমি ইস্তেগফার করি। জবাব দেওয়ার আগে আল্লাহর কুদরত, আমার ক্লাসের মেয়েরা জবাব দিয়া বলে ডিস্টার্ব করিস না, ও আল্লাহর পথে আছে, ওরে ছাইরা দে, আমরা চল। এইভাবে আমি চলতেছি বাবা। আমি যে কথাটা মেসেজ দিতে চাই, আমি একবারও বলি না তোমার মাদ্রাসায় যেতেই হবে, তাবলীগ করতেই হবে না, বরং মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে স্কুলে পড়িয়াও জান্নাত পাওয়ার পথ আছে না নাই, কলেজে পড়িয়া জান্নাত পাওয়ার পথ আছে না নাই। ওই জায়গায় থাকিয়া দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আর জীবনে কারো হক নষ্ট করিও না, গালি দিও না, জবান দিয়া কষ্ট দিও না। ডাক্তার হলেও তোমার জীবন ধন্য, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন ধন্য। আজকে যদি এই মানসিক অবস্থা নিয়ে আমার দেশের কলেজের ছেলেরা এসপি হয়, ডিসি হয়, আমার দেশে আমরা আন্দোলন করা লাগবে না, নামাজি ডিসি থাকলে কোরআনের বয়ান চলবে, অনুমতি লাগবে না। নবীর উম্মত, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে মনে মনে বলো, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি না, আল্লাহ সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মনে মনে আল্লাহকে ডাকো, যুবক বাবা, আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আজকে থেকে তওবা নিয়ত করে মরিয়া গেল, তুমি তো রিজিকের মালিক, হায়াতের মালিক, ইজ্জতের মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উস্তাদের দোয়া নিয়ে, শিক্ষকের পরামর্শ, আলেম ওলামার পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. يا رب اغفر لي، يا رب اغفر لي، يا رب